আচ্ছা, কথা কি ক্লিয়ার আসতেছে? প্লিজ সবাই একটু কমেন্ট করেন। ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড আসতেছে কি? আচ্ছা, কথা কি ক্লিয়ার আসতেছে? প্লিজ সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, আচ্ছা, আমরা এবার 1 নম্বর ম্যাথে চলে যাব। একের ক। এ হচ্ছে একটা পয়েন্ট, বেসিক পয়েন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব দিতে হবে এবং মনোযোগী দেখতে হবে। এ হচ্ছে x1, y1, আর বি পয়েন্ট হচ্ছে, বি বিন্দু হচ্ছে x2, y2, x2, y2। ওকে, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। x1, y1, বি হচ্ছে x2, y2। প্রথমটাকে বলা হয় কি? এ পয়েন্ট, আর হচ্ছে বি পয়েন্ট। প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কুটি। x টাকে বলা হয় কি? ভুজ। পরেরটাকে বলা হয় কি? কুটি। x পয়েন্টটাকে কি বলা হবে? x টাকে ভুজ। ওকে, আর y টাকে কি বলা হবে? কোটি। ক্লিয়ার? x টাকে ভুজ এবং y টাকে কি বলা হয়? কোটি বলা হয়। তাহলে এখানে ক নাম্বার ম্যাথে কি বলা আছে? এখানে a পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2, 3। ওকে, 2, 3, আর b পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 4, 6, 4, 6। ওকে, এবং a ও b বিন্দুর মধ্যে কত দূরত্ব হবে সেটা বের করতে বলছে, ডিসটেন্স বের করতে বলছে, তাই না? তাহলে আমরা মেইন ফর্মুলা জানবো। a থেকে b এর দূরত্ব ab ইকুয়াল টু রুট ওভার x1 x2, x1 x2। root over x1 x2, x1 x2 all square plus y1 y2 all square। ক্লিয়ার? এটা হচ্ছে বেসিক ফর্মুলা। যে কোনো দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। ভুজ থেকে ভুজ বিয়োগ করব, তারপর স্কয়ার দিব, প্লাস কোটি থেকে কোটি বিয়োগ করব, তারপর স্কয়ার দিব। a থেকে b বিন্দুর দূরত্ব, অর্থাৎ a পয়েন্ট থেকে b বিন্দুর দূরত্ব root over x1 x2 all square plus y1 y2 all square। ওকে, তাহলে এখানে a পয়েন্ট দেওয়া আছে, b পয়েন্ট দেওয়া আছে, তার মানে দূরত্ব কেমনে বের করব আমরা? a b ইকুয়াল টু রুট ওভার। ওকে, প্রথমটার ভুজ কত? প্রথম পয়েন্টের ভুজ হচ্ছে 2 মাইনাস দ্বিতীয় পয়েন্টের ভুজ কত? 4, 2 4 অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ। প্রথম পয়েন্টের কোটি কত? 3 মাইনাস দ্বিতীয় পয়েন্টের কোটি কত? 6, 3 6 অল স্কয়ার। ওকে, আচ্ছা, এখান থেকে আসতেছে কি? রুট ওভার 2 4 মানে কি? -2 অল স্কয়ার প্লাস 3 6 -3 অল স্কয়ার। ওকে, -2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4 প্লাস -3 এর উপর স্কয়ার দিলে কত হবে? 9। তাহলে 9 প্লাস 4 কত হচ্ছে? 13। এই যে রুট ওভার 13। তার মানে a থেকে b বিন্দু দূরত্ব কত হচ্ছে? রুট ওভার 13 একক। লাস্টে কি লিখতে হবে? একক লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কি? এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই বেসিক ফর্মুলাতে যত দূরত্ব বের করার ফর্মুলা আছে, যত দূরত্ব বের করার ম্যাথ আছে, সবগুলো এভাবে হয়ে যাবে। মূল ফর্মুলা হচ্ছে ab √x1 x2 all square plus y1 y2 all square। a থেকে b বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা। যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা, বিন্দুর প্রথম বিন্দুটাকে আমরা কি বলবো? প্রথম ডিজিটটাকে ভুজ, পরেরটাকে কি বলবো? কোটি। ভুজ হচ্ছে প্রথমটা, আর পরেরটা হচ্ছে কোটি। ক্লিয়ার? ওকে, তার মানে প্রথম অঙ্কের आंसर হচ্ছে √13। √13। এবার আমরা খ নাম্বার ম্যাথে চলে যাব। খ নাম্বার ম্যাথে কি বলছে? a পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -3,7, -3,7, আর b পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -7,3। ক্লিয়ার? দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব। তার মানে a থেকে b বিন্দুর দূরত্ব। তাহলে a থেকে b বিন্দুর দূরত্ব ab ইকুয়াল টু রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব, -3, ফর্মুলা -7, তার মানে মাইনাস প্লাস 7 হয়ে যাচ্ছে, +7 অল স্কয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি কত? 7 ফর্মুলার মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি কত? 3
7 মাইনাস 3 অল স্কয়ার। ক্লিয়ার? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আচ্ছা 7 মাইনাস 3 কত হবে এখানে? 4 হচ্ছে রুট ওভার 4 স্কয়ার প্লাস 7 থেকে 3 বাদ দিলে কত হবে? 4 স্কয়ার। ওকে, রুট ওভার 4 এর উপর স্কয়ার দিলে কত হবে? 16 আবার এখানে 4 এর উপর স্কয়ার দিলে 16 হচ্ছে, তাহলে রুট ওভার কত থাকতেছে? 32 ক্লিয়ার? আচ্ছা এটাকে আমরা ভাঙাবো কিভাবে? রুট ওভার 16 ইনটু 2 16 দুগুণে 32, তাই না? আচ্ছা তাহলে এটাকে যদি আমরা করি, এই রুট কিন্তু সবার উপরে আছে, রুট ওভার 16 ইনটু রুট ওভার 2, তাই না? রুট ওভার 32 ছিল, ওটাকে ভাঙাইলাম 16 গুণ 2 32, এখন এই রুটটা কিন্তু সবার উপরে আছে, তার মানে রুট ওভার 16 ইনটু রুট ওভার 2। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখন কি আসবে? রুট ওভার 16 কে ভাঙলে আসবে হচ্ছে 4 ইনটু, আর রুট 2 কে ভাঙলে পয়েন্ট আসবে, জাস্ট ওটার উপরে রেখে দেব, তার মানে হচ্ছে কি 4 রুট 2। ক্লিয়ার? এত একক, এত ইউনিটস অথবা একক লিখতে হবে। তার মানে -3,7 ও -7,3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 রুট 2 একক। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। বোঝা গেছে কি? ইদানিং কিন্তু এই সরলরেখা থেকে অর্থাৎ স্থানাঙ্ক থেকে সকল পরীক্ষা ম্যাথ আসতেছে, বিশেষ করে ভালো ভালো যে এক্সামগুলো বিসিএস ব্যাংক, তারপর হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ অর্থাৎ টাকশালে, এই ধরনের ম্যাথগুলো ইদানিং খুব আসতেছে। তো সামনে কিন্তু প্রাইমারি এক্সাম হবে, প্রাইমারি হেড টিচার এক্সাম হবে। সো হেড টিচারের ম্যাথ কিন্তু একটু ডিফিকাল্ট আসবে, সেই ক্ষেত্রে কিছু কিছু আননোন ম্যাথ আসার কারণে আমাদের এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। ওকে, এই চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু শেয়ার দিবেন। আচ্ছা আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ হচ্ছে গ। গ কি বলছে? ওখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা পয়েন্ট এ পয়েন্টটা হচ্ছে তোমার a, b, আর বি পয়েন্টটা হচ্ছে b, a। ওকে, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। মধ্যবর্তী দূরত্ব এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কত দূরে অবস্থিত আছে সেই দূরত্বটা বের করতে বলছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব ab ইকুয়াল টু রুট ওভার, ওকে, রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করতে হয়, a মাইনাস b অল স্কয়ার প্লাস প্রথম বিন্দুর কোটি কত? b, আর দ্বিতীয় বিন্দুর কোটি কত? a, তার মানে কোটি থেকে কোটি বিয়োগ করব, b মাইনাস a অল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ, b মাইনাস a অল স্কয়ার। ক্লিয়ার? আমাদের কিন্তু মেইন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ, এখন জাস্ট a মাইনাস b অল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। রুট ওভার a মাইনাস b অল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab plus b square plus b minus a whole square formula a square minus 2ab plus b square, তার মানে b টা হচ্ছে a square minus 2ab plus b square, b কোনটা? a, তার মানে এখানে থাকতেছে a square। ক্লিয়ার? আচ্ছা এখানে জাস্ট আমরা সলভ করব। এখানে a কয়টা আছে? a square কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, দুইটা স্কয়ার, রুট ওভার দিলাম 2a square, b square কয়টা আছে? b square দুইটা আছে, 2b square মাইনাস 2ab, আর এখানে মাইনাস 2ab কত হবে? মাইনাস 4ab। ওকে, আচ্ছা এখান থেকে কি আমরা 2 কমন নিতে পারি না? এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। ওকে, জাস্ট 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকবে কি? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমাদের আসতেছে কি রুট কিন্তু সবার উপরে আছে, তার মানে √2 ইনটু root over a square minus a square minus 2ab plus b square, তার ফর্মুলা কি? a minus b all square, a minus b all square। ওকে, এখন এইখানে থাকবে কি? √2 ইনটু a square রুট ক্যান্সেল হয়ে গেলে জাস্ট থাকবে a minus b, তার মানে থাকতেছে √2 ব্র্যাকেট ক্লোজ a minus b, শেষ। এত একক। তার মানে a ও b পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √2 ইনটু a minus b। a পয়েন্ট হচ্ছে ab, b পয়েন্ট হচ্ছে b, a। ওকে, এই ab পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √2 ইনটু a minus b একক। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? ওকে, নেক্সট ঘ নাম্বার ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। sin cos tan দিয়ে আছে, তাই না? sin cos tan এর ম্যাথগুলো আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা এবার দেখব। এটা এখানে বলছে কি
ওকে, ঘর নাম্বার ম্যাথে বলছে কি, ঘর নাম্বার ম্যাথে বলা আছে যে a পয়েন্ট হচ্ছে 0,0, a পয়েন্ট কি 0,0 আর b পয়েন্ট হচ্ছে sin থিটা, প্লাস থিটা, sin থিটা, cos থিটা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ থেকে বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। ওকে, তাহলে এ থেকে বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কি হবে? ab ইকুয়াল টু রুট ওভার sin থিটা, cos থিটা, আর একটা হচ্ছে 0,0। তার মানে sin থিটা মাইনাস 0 অল স্কয়ার, ভুজ থেকে ভুজ বিয়োগ করে তারপর স্কয়ার দিলাম, তারপর ফর্মুলার প্লাস, কোটি থেকে কোটি বিয়োগ করব, cos থিটা মাইনাস 0, cos থিটা মাইনাস 0 অল স্কয়ার। ওকে, তাহলে এখানে আসবে কি, ফাইনালি আসবে হচ্ছে ab ইকুয়াল টু রুট ওভার sin থিটা থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কিছু কি থাকবে? sin থিটাই থাকবে। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস 0 মানে cos থিটা, তার উপর স্কয়ার আছে cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। আমরা কিন্তু ফর্মুলা জানি এটা, sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার মান কি 1, তার মানে রুট ওভার 1 হয়ে গেল। আর রুট ওভার 1 এর ভ্যালু কত? 1 ই হবে। ক্লিয়ার? তার মানে 0,0 ও sin থিটা, cos থিটা এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1। শেষ। এটা হচ্ছে 1 একক। ওকে, হয়ে গেল। সবাই একটু কমেন্ট করে জানান সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই একটু জানান প্লিজ। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথে বলা আছে a পয়েন্ট হচ্ছে -3/2, a পয়েন্ট হচ্ছে -3/2, -1, আর b পয়েন্ট এখানে দেওয়া আছে হচ্ছে 1/2, 2। ওকে, a এবং b পয়েন্ট দুটো দেওয়া আছে, এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলাটা জাস্ট আমরা আগে শিখছি, জাস্ট ওটা অ্যাপ্লাই করে দেব এখানে। রুট ওভার ভুজ থেকে ভুজ বিয়োগ তারপর স্কয়ার হয়, তার মানে দ্বিতীয় পয়েন্টের ভুজ কত? হাফ। তার মানে 1/2 মাইনাস প্রথম পয়েন্টের ভুজ হচ্ছে -3/2, আর মাইনাস মাইনাস এখানে হবে কত? প্লাস, তার মানে 3/2 থাকতেছে, অল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস দ্বিতীয় পয়েন্টের কোটি কত? 2, ফর্মুলার মাইনাস, প্রথম পয়েন্টের কোটি কত? হচ্ছে -1, মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে গেল, তারপর স্কয়ার। এখন এটা জাস্ট আমরা সলভ করে দিব। এই যে রুট ওভার 2 যদি এখানে লসাগু করি তাহলে কি হবে? 2 2 কাটা যাচ্ছে 1, প্লাস 2 2 কাটা যাচ্ছে 3 থাকবে এখানে, তার উপর অল স্কয়ার দিব, প্লাস 2 প্লাস 1 মানে 3, 3 এর উপর স্কয়ার দিলে কত হবে? 9। ক্লিয়ার? ইকুয়াল টু রুট ওভার এখানে থাকবে 4/2, 4/2 অল স্কয়ার প্লাস 9। তো 4/2 কত হচ্ছে? 2 হবে। আবার 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4। এই রুট ওভার 4 প্লাস 9 থাকবে কত? রুট ওভার 13, রুট ওভার 13 একক। ওকে, তার মানে -3/2, -1 ও হাফ, হাফ, 2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার 3 একক। ক্লিয়ার? বোঝা গেছে কি? প্লিজ সবাই ভিডিওটাকে শেয়ার দিয়ে দেন। এই জায়গার ম্যাথ কিন্তু প্রাইমারিতে একটা চলে আসবে এবার, যে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে বলবে। জাস্ট প্রথম পয়েন্টের ভুজ থেকে দ্বিতীয় পয়েন্টের ভুজ বিয়োগ করব, তারপর স্কয়ার দিব, প্লাস ফর্মুলার প্লাস, তারপর প্রথম পয়েন্টের ভুজ কোটি থেকে দ্বিতীয় পয়েন্টের কোটিটা বিয়োগ করব, বিয়োগ করলে তারপর স্কয়ার দিব, তারপর সলভ করলে জাস্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? বুঝতেছো রাফান? তুমি বুঝতেছো? আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এটা কিন্তু মধ্যবর্তী দূরত্ব বের করার জাস্ট টাইপ চলে গেল, এটা টাইপ 1। এবার আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2 হচ্ছে বিসিএস পরীক্ষা একটা সে থাকে 10 মার্কের ম্যাথ। বিসিএস পরীক্ষার সিলেবাসে কিন্তু এই সরলরেখা চ্যাপ্টারটা আছে, অর্থাৎ স্থানাঙ্ক নাম দিয়ে আছে, স্থানাঙ্ক। ওকে, কোঅর্ডিনেট
স্থানাঙ্ক নাম দিয়ে দেওয়া আছে। এখান থেকে বিশেষ পরীক্ষা একটা ম্যাথ প্রত্যেকবার এসে থাকে। সো এবার এখানে অন্যান্য জবের পরীক্ষা তো আসতেছে, তো এই চ্যাপ্টারটাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব। 2 নাম্বার টাইপ 2 নাম্বার। টাইপ 2 তে কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে a পয়েন্ট দেওয়া আছে 2, -4, b পয়েন্ট হচ্ছে -4, 4 এবং c পয়েন্ট হচ্ছে 3, 3। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। সমদ্বিবাহু হতে গেলে কি হতে হবে জানো? সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে সবগুলো বাহুকে সমান হতে হবে। সরি, দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু সমান হতে হয়। সমদ্বিবাহু, যে কোনো দুইটা বাহুকে কি হতে হয়? সমান হতে হয়, সমদ্বিবাহু। আচ্ছা, তাহলে এ পয়েন্ট এখানে কি? এ পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2, -4 আর বি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -4, 4 আর সি পয়েন্ট দেওয়া আছে 3, 3। ক্লিয়ার? এ বি সি তিনটা পয়েন্ট। এ বি সি কি? তিনটা পয়েন্ট। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে কিন্তু। আচ্ছা, আমরা ট্রায়াঙ্গেলটা জাস্ট আন্দাজ করে আঁকলাম। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ওকে, এ পয়েন্টের জায়গায় এ পয়েন্টটা দিয়ে দিব। এ পয়েন্ট কত এখানে? 2, -4, 2, -4। বি পয়েন্ট হচ্ছে -4, 4, -4, 4। সি পয়েন্ট হচ্ছে 3, 3, 3, 3। ক্লিয়ার? ওকে, এ বি সি তিনটা পয়েন্ট, একটা ট্রায়াঙ্গেলের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে এ বি সি। ওকে, এখন বলছে যে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা। সমদ্বিবাহু প্রমাণ করতে গেলে কি করতে হবে? যে কোনো দুইটা বাহু যদি সমান বের হয় তাহলে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যে কোনো দুইটা বাহু কি করব? সমান বের করব। যে কোনো কি? দুইটা বাহু সমান বের করব। আচ্ছা, যে কোনো দুইটা বাহু সমান বের করব। তার মানে এখানে দূরত্ব বের করার ফর্মুলা পড়বে, দূরত্ব বের করার ফর্মুলা। এখানে ওই দূরত্ব বের করার ফর্মুলাটা করতেছে। তার মানে এ থেকে বি বিন্দুর দূরত্ব আগে বের করব। এ থেকে বি বিন্দুর দূরত্ব মানে কি? এ এবং বি রেখার দূরত্ব, তাই না? তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব 2 ফর্মুলার মাইনাস, দ্বিতীয় বিন্দুর ভুজ কত? -4, মাইনাস প্লাস 4 হয়ে গেল, অল স্কয়ার দিব। তারপর ফর্মুলার প্লাস, ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটে কি করব? বিয়োগ করে দেব, -4, -4। ক্লিয়ার? তারপর অল স্কয়ার দিয়ে দিলাম ফর্মুলা অনুযায়ী। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখব? 2 + 4, 6 রুট ওভার 6 a স্কয়ার প্লাস -4, -4 -8 এর উপর স্কয়ার, -8 a স্কয়ার। ওকে, তারপর রুট ওভার 6 এর উপর স্কয়ার দিলে কত হবে? 36 প্লাস এখানে 8 এর উপর স্কয়ার দিলে কত হবে? 64, তাই না? আচ্ছা, 36 আর 64 কত হচ্ছে? √100। বোঝা গেছে কি? 36 আর 100 যোগ করলে কত হবে? 100। আবার 100 কে যদি আমরা √ওভার করি তাহলে কত আসছে? 10 একক। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে এ থেকে বি বিন্দু দূরত্ব এবি, এই ত্রিভুজের এবি বাহুটা কত? 10 একক। এটা কত বের হলো? 10। যেটা বের হলো সেটা আমরা জাস্ট ওখানে লিখবো। তাহলে এবি সাইড কত বেরাইছে? এবি হচ্ছে 10 বেরাইছে। আচ্ছা, এখন আমরা কোনটা বের করব? এখন আমরা বের করব এ থেকে সি সাইড। ওকে, এ থেকে সি সাইড বের করব, মানে এ থেকে সি বিন্দু দূরত্ব এসি ইকুয়াল টু √2 - 3 হোল স্কয়ার, 2 - 3 হোল স্কয়ার, ভুজ থেকে ভুজ বিয়োগ করলাম, তার উপর স্কয়ার দিলাম, প্লাস কোটি থেকে কোটি বাদ, -4 - 3 হোল স্কয়ার, -4 - 3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার দিলাম। ওকে, আচ্ছা, জাস্ট এটা এখন আমরা সলভ করে দেব। 2 - 3 মানে কি? -1, -1 এর উপর স্কয়ার দিলে 1 ই হবে এখানে। 1 প্লাস -4 - 3 -7, আবার -7 এর উপর স্কয়ার দিলে কত আসছে? 49। 49 এর এক কত হবে? √50, তাই না? 50 একক। ওকে, তার মানে এ থেকে সি বিন্দু দূরত্ব অর্থাৎ ত্রিভুজের এসি বাহু কত হচ্ছে?
রুট ওভার 50 একক, রুট ওভার 50। ওকে, তারপর এখন কোনটা বের করব? এখন বের করব হচ্ছে বি থেকে সি পয়েন্টের দূরত্ব, অর্থাৎ ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কেমন বের করব? বিসি ইকুয়াল টু রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব, -4 - 3 অল স্কয়ার, -4 - 3 ব্র্যাকেট ক্লোজ অল স্কয়ার, প্লাস প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি কি করব? বিয়োগ করব, 4 - 3 অল স্কয়ার, 4 - 3 অল স্কয়ার। ওকে, আচ্ছা, এটা জাস্ট আমরা এখন সলভ করে দিব। সলভ কি? -4 - 3 - 7, -7 এর উপর স্কয়ার দিলে কত হবে? 49 49, তাই না? প্লাস 4 - 3, 4 - 3 মানে কি? 1, 1 এর উপর স্কয়ার দিলে কত আসছে? 1 আসছে। 49 এর 1 50, রুট ওভার কি? 50, 50, তাই না? তার মানে বি থেকে সি বিন্দু দূরত্ব, অর্থাৎ ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য কত বের হলো? 50 একক। ক্লিয়ার? তার মানে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এবিসি একটা ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। এই ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান বাড়াইছে। সেই দুইটা বাহু কি? এসি বাহু এবং বিসি বাহু, তাই না? তার মানে আমরা জানি কি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তার মানে আমাদের এখানে ম্যাথ সলভ করে, অঙ্ক সলভ করে কিন্তু দুইটা বাহু সমান বাড়াইছে। তার মানে লাস্টে কি লিখতে হবে? অতএব লাস্টে লিখতে হবে এসি ইকুয়াল টু, এসি বাহু ইকুয়াল টু বিসি বাহু হওয়ায় ত্রিভুজটি এবিসি ত্রিভুজটি কি? সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমাণিত। ওকে, দেখানো হলো। দুইটা সাইড সমান হয়েছে, দুইটা বাহু সমান হয়েছে। দুইটা বাহু সমান হওয়ার কারণে কিন্তু ত্রিভুজটা কি হয়েছে? সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে কি? ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? এই ম্যাথগুলো কিন্তু এসে থাকে। এবার প্রাইমারি পরীক্ষায় ধারণা করা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ আসবে। আচ্ছা, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। বোঝা গেছে কি ম্যাথটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ম্যাথে চলে যাব। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার ম্যাথ বলছে যে এ পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, সি পয়েন্ট দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে। একটি ত্রিভুজের শীর্ষত্রয়, একটা ত্রিভুজের শীর্ষত্রয় কটা থাকে? তিনটা ভার্টেক্স, শীর্ষবিন্দু। ত্রিভুজটি অঙ্কন করা এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, মানে দেখাতে হবে যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে এই পয়েন্টগুলো আছে, এই তাহলে ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, তাহলে সবার আগে আমরা ত্রিভুজটা এঁকে নেব। সরি, ত্রিভুজ আঁকবো না সবার আগে, যেহেতু আমরা আগে কনফার্ম হতে হবে ত্রিভুজটা সমকোণী কিনা। তাহলে এখানে পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্ট কত দেওয়া আছে? এ পয়েন্ট হচ্ছে 2,5, 2,5। বি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -1,1। ক্লিয়ার? আর সি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2,1। তিনটা পয়েন্ট। সবার আগে আমরা কি বের করব? এ থেকে বি বিন্দু দূরত্ব বের করব। এ থেকে বি বিন্দু দূরত্ব AB ইকুয়াল টু কত হবে? AB ইকুয়াল টু রুট ওভার ব্র্যাকেট ক্লোজ প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব। 2 - -1 2 + 1 হোল স্কয়ার, 2 + 1 হোল স্কয়ার, প্লাস প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বিয়োগ করব। 5 - 1 হোল স্কয়ার, 5 - 1 হোল স্কয়ার। এটা জাস্ট আমরা এখন সলভ করে দিব। বা AB ইকুয়াল টু কত হবে? AB ইকুয়াল টু রুট ওভার 2 + 1 3, 3 এর উপর স্কয়ার দিলে 9 হচ্ছে, প্লাস 5 - 1 4, 4 এর উপর স্কয়ার দিলে 16, 16 আর 9 কত হবে? 25। তাহলে AB ইকুয়াল টু 25 একক। একটা বাহু আমরা বের করলাম, AB বাহু বের করলাম। তারপর বের করব কোনটা? B থেকে C বিন্দু দূরত্ব, অর্থাৎ BC বাহু বের করব। BC ইকুয়াল টু রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব। -1 - 2 হোল স্কয়ার, -1 - 2 ব্র্যাকেট ক্লোজ
অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 1 থেকে 1 বিয়োগ করব 1 মাইনাস 1 অল স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বিয়োগ করলাম। ক্লিয়ার? এটা সলভ করলে আসবে কি এখানে রুট ওভার -1 -2 -3 -3 উপর স্কয়ার দিলে কত হবে 9 প্লাস এখানে 0 0 উপর স্কয়ার দিলে 0ই হবে। রুট 9 মানে কি 3, রুট 9 মানে হচ্ছে কত 3 একক। ক্লিয়ার? এবি বাহুর দৈর্ঘ্য বাড়াইছে 25 একক, তারপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছে 3 একক। এখন বের করব হচ্ছে এ থেকে সি বাহুর দূরত্ব বা এসি বাহুর দৈর্ঘ্য। এ থেকে সি বাহুর দূরত্ব বা এসি বাহুর দৈর্ঘ্য এসি ইকুয়াল টু রুট ওভার 2 - 2 অল স্কয়ার, 2 - 2 অল স্কয়ার। প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করলাম। এখন প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বিয়োগ করব, অর্থাৎ 5 - 1 অল স্কয়ার, 5 - 1 অল স্কয়ার। ওকে, তাহলে আসবে কি এসি ইকুয়াল টু রুট ওভার 2 - 2 মানে 0 অল স্কয়ার প্লাস 5 - 1 4 অল স্কয়ার। 4 স্কয়ার মানে কি 16, তাই না? তাহলে এসি ইকুয়াল টু 16 রুট ওভার 16 কি করলে আবার কত আসবে রুট ওভার 16 ইকুয়াল টু 4। তাহলে এসি বাহু কত বাড়াইলো 4 একক। ক্লিয়ার? সরি, এখানে রুট ওভার 25 একক। এটাকে যদি আমরা আবার এক করে দিই তাহলে আসবে কত 5 একক, তাই না? ওকে, তার মানে এবি বাহু বের হইছে 5 একক, বিসি বাহু বের হইছে 3 একক, এসি বাহু বের হইছে 4 একক। এখন ত্রিভুজের সমকোণী ত্রিভুজ হবে কি না এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকবো, জাস্ট সমকোণী ত্রিভুজ আঁকবো। ওকে, এখানে দিব এ, এইখানে দিব বি, আর এইখানে দিব সি। এ পয়েন্ট কত বেরিয়েছিল, এ পয়েন্ট কত দেওয়া ছিল, এ পয়েন্ট দেওয়া ছিল হচ্ছে 2,5, 2,5। বি পয়েন্ট দেওয়া ছিল হচ্ছে -1,1, -1,1। তারপর হচ্ছে -1,1। ক্লিয়ার? আর সি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2,1। এই জায়গায় কি দেওয়া আছে 2,1। এটা সি পয়েন্ট, এইখানে দেওয়া আছে 2,1। আচ্ছা, তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য কত পাইছি 5 একক, এইখানে 5 লিখে দিলাম। তারপর হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য কত পাইছি, বিসি বাহুর দৈর্ঘ্য পাইছি 3 একক। ক্লিয়ার? তারপর হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য কত পাইছি, এসি বাহুর দৈর্ঘ্য 4 একক। ওকে, এখন এটা কি সমকোণী ত্রিভুজ হবে? আপনারা বলেন দেখি এটা সমকোণী ত্রিভুজ হবে কিনা। অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 4, আর ভূমি হচ্ছে 3। আচ্ছা, সমকোণী ত্রিভুজে আমরা ফর্মুলাটা জানতাম কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা এ সি, সরি অতিভুজ হচ্ছে এবি, এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কি বিসি স্কয়ার দিলাম। আচ্ছা, সমীকরণ যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমীকরণের বাম সাইডে এবং ডান সাইডে কিন্তু মিলে যাবে। ওকে, এবি এর মানটা হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল টু এসি মান কত, এসি মান হচ্ছে 4, 4 এর উপর স্কয়ার প্লাস বিসি মান কত হচ্ছে 4, সরি বিসি মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে 5 এর উপর স্কয়ার দিলে কত হবে 25, এখানে 4 এর উপর স্কয়ার দিলে 16, 9 3 এর উপর স্কয়ার দিলে কত হচ্ছে 9, 16 আর 9 কত হবে 25। তার মানে দুই পাশে কিন্তু মিলে গেছে, 25 ইকুয়াল টু 25 হচ্ছে। তার মানে এই এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে। ক্লিয়ার? বোঝা গেছে কি? তার মানে এ বি সি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটা কি হবে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেনে এটা একটা ম্যাথ একটা কিন্তু এসে থাকে, বিশেষ করে বিসিএস পরীক্ষা একটা আসে, আর ইদানিং বিভিন্ন জবের পরীক্ষায় এমসিকিউ একটা করে আসতেছে। এটা থেকে এই চ্যাপ্টার থেকে একটা করে এমসিকিউ আসতেছে। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে?
আচ্ছা সাউন্ড কোয়ালিটি ভাই আজকে আমাদের এই যে এটা নষ্ট হয়েছে তো। আচ্ছা আমরা সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, ধীরে ধীরে সব হবে। এটা কি বোঝা গেছে? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দ্বারা যে ত্রিভুজটা গঠিত হচ্ছে সেটা কিন্তু সমগ্র ত্রিভুজ হচ্ছে, প্রমাণ করে দেখলাম আমরা। ওকে, আচ্ছা নেক্সট ম্যাথ। মূল বিন্দু থেকে এত এত বিন্দু ধরে সমুদ্রবর্তী হলে কে এর মান কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএসসি রিটেন পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, কে বিন্দু দ্বয় সমুদ্রবর্তী হলে কে এর মান কত হবে, তাই না? কে এর মান কে এটা কিন্তু আননোন, কে অজানা। আচ্ছা আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক কি জানি? আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক কি জানি? আমরা এটা মোস্ট ইম্পর্টেন্ট। মূল বিন্দু হচ্ছে 0,0, তাই না? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, আর বাকি স্থানাঙ্কগুলোকে আমরা এবি ধরে নিব। একটা হচ্ছে এ স্থানাঙ্ক কি -5,5, আর বি এর স্থানাঙ্ক হচ্ছে বি ধরে নিলাম 5,4, সরি 5, কে দেওয়া আছে এখানে। ওকে, তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দু দুটোর দূরত্ব কি সমুদ্রবর্তী সমান দেওয়া আছে, তার মানে কে এর মানটা বের করতে হবে। আচ্ছা এখন এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব লিখতে হবে। এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব। এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব বের করবো আমরা এখন। কি হবে সেটা? তাহলে মূল বিন্দুর দূরত্ব রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব, মানে প্রথম বিন্দুর ভুজ 0 আর দ্বিতীয় বিন্দুর ভুজ -5, 0 - +5 অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 0 - 5 অল স্কয়ার, 0 - 5 অল স্কয়ার। ওকে, এটা এখন আমরা সলভ করে দিব। 0 + 5 মানে কি? 5 এ হবে, 5 এর উপর স্কয়ার দিলে কত হবে? 25 রুট ওভার 25 প্লাস 0 - 5 মানে কি? -5, আবার -5 এর উপর স্কয়ার দিলে কত হবে? 25, আবার 25 যোগ করলে 25 কে 25 যোগ করলে কত হচ্ছে? 50, আবার 50 এর রুট করলে কত হবে? রুট ওভার 50। ওকে, আচ্ছা এটা বের হলো এত একক। ক্লিয়ার? বোঝা গেছে কি? রুট ওভার 50 একক। এ বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব রুট ওভার 50 একক। এখন বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব বের করব। বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব। বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব কেমনে বের করব? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। এই যে রুট ওভার প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বের করব। প্রথম বিন্দুর ভুজ 0 - 5, 0 - 5 অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 0 - k অল স্কয়ার, 0 - k অল স্কয়ার ইকুয়াল টু। ওকে, আচ্ছা 0 - 5 অল স্কয়ার মানে কি? -5, -5 এর উপর স্কয়ার দিলে কত হবে? 25 রুট ওভার 25 প্লাস 0 - k মানে -k এর উপর স্কয়ার দিলে শুধু k স্কয়ার হবে। ক্লিয়ার? ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন বলছে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব আবার মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সমুদ্রবর্তী মানে সমান। তার মানে এখন আমরা প্রশ্ন মতে কি লিখব? প্রশ্ন মতে এটা এবং এটা সমান হবে। প্রশ্ন মতে রুট ওভার 50 ইকুয়াল টু রুট ওভার 25 প্লাস k স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল কি? আচ্ছা দুই পাশে আমরা বর্গ করে দেব। দুই পাশে যদি বর্গ করি তাহলে কিন্তু রুট গুলো ক্যান্সেল হয়ে যাবে। 50 ইকুয়াল টু 25 প্লাস k স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এই 25 কে ডান সাইডে 25 কে আমরা বাম সাইডে আনবো। 50 মাইনাস 25 ইকুয়াল টু কি থাকবে? k স্কয়ার। তাহলে আমাদের আসলে কি? k স্কয়ার ইকুয়াল টু 50 থেকে 25 বদলে 25 থাকতেছে। k স্কয়ার ইকুয়াল টু 25 বা k ইকুয়াল টু রুট ওভার 25 বা k ইকুয়াল টু প্লাস মাইনাস, কোন কিছু রুট করলে প্লাস মাইনাস হয় 5 শেষ। তার মানে k এর মান 5। ক্লিয়ার? বোঝা গেল কি?
তার মানে k এর মান যদি 5 প্লাস মাইনাস 5 হয় তাহলে মূল বিন্দু থেকে প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দুর দূরত্ব সমান হবে। ওকে, বুঝতে পারা গেছে কি মূল বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট কি 0 0। মূল বিন্দুর স্থানাঙ্ক সব সময় কি হয় 0 0 হয়। ঠিক আছে, বুঝতেছো তুমি? ম্যাথ বুঝতেছো? মূল বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট কি হয় বলো? 0 0, তাই না? মূল বিন্দুর স্থানাঙ্ক কোঅর্ডিনেট কি হবে? 0 0। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি বুঝতে পারছো না একটা? হ্যাঁ। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথটা কিন্তু অনেক বড় আছে, তাই না? দেখাও যে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। ওকে, ত্রিভুজটা কি নির্ণয় করতে বলছে? পরিসীমা নির্ণয় করতে বলছে। ত্রিভুজটা কি বলছে? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহু কি হবে? সমান হবে, তাই না? সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহু সমান হবে। এখানে এ পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2,2 2,2 আর বি পয়েন্ট দেওয়া আছে -2, -2, সি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে -2√3 -2√3, 2√3। ক্লিয়ার? ওকে, সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ওরা কিন্তু বলছে যে ত্রিভুজটা সমবাহু মানে তিনটা বাহু সমান হবে। এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। আচ্ছা, ত্রিভুজ একটা আঁকবো, সমবাহু ত্রিভুজ। তিনটা সাইডে কি হবে? তিনটা বাহুই হবে সমান। ওকে, এখানে দিলাম এ পয়েন্ট, এখানে দিলাম বি পয়েন্ট, এখানে দিলাম সি পয়েন্ট। আমরা যে কোথাও এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দিতে পারি। এখানে সমবাহু ত্রিভুজ জাস্ট মেনশন করা আছে। এখানে আমি দিতে পারবো, এখানে বি দিতে পারবো, এখানে সি দিতে পারবো, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব বের করবো, অর্থাৎ এ বি রেখার দূরত্ব বের করবো, তাই না? এ পয়েন্ট থেকে বি বিন্দুর দূরত্ব কি হবে? 2 minus minus plus 2 whole square plus 2 minus minus plus 2 whole square. জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই। প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করব। 2 minus minus plus 2 whole square প্লাস কোডি হচ্ছে 2 আর এটা কোডি হচ্ছে -2। 2 minus 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 plus 2, তার মানে 2 plus 2 কি হচ্ছে? হোল স্কয়ার হচ্ছে, তাই না? ক্লিয়ার? রাফান, বুঝতে পারতেছো তুমি অঙ্ক? বলো। 2 plus 2 কত হবে? 4, 4 এর উপর স্কয়ার প্লাস 2 plus 2 কত হবে? 4, 4 এর উপর স্কয়ার। তার মানে এখানে আসছে হচ্ছে AB equal to √16 plus 16। তার মানে 16 16 কত হবে? 32 হবে যোগ করলে। তাহলে AB equal to √32, তাই না? তাহলে AB equal to আসছে কত? AB equal to 16। তার মানে এটাকে যদি আমরা ভাঙাই 16 into 2, 16 দুগুণে 32, তাই না? আচ্ছা, তাহলে AB equal to কত হবে? রুট কিন্তু সবার উপরে আছে। রুট সবার উপরে মানে কি? 16 into √2। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে? AB equal to √16 মানে কত? 8, সরি 4, 4 এর উপর স্কয়ার দিলে 16 হচ্ছে into √2। তার মানে AB বাহুর দৈর্ঘ্য কত বাড়াইলো? AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2। এই যে এখানে এটা লিখে দিলাম 4√2 একক লিখতে হবে। 4√2 একক। ক্লিয়ার? বোঝা গেছে কি? 4√2 একক। এখন আমরা BC বাহুর দৈর্ঘ্য বের করব। BC বাহুর দৈর্ঘ্য B থেকে C বিন্দুর দূরত্ব। BC বাহুর দৈর্ঘ্য বের করব আমরা এখন। B থেকে C বিন্দুর দূরত্ব এই যে এখানে বলা আছে, জাস্ট B থেকে C বিন্দুর দূরত্ব। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা কি বেরাইলো? 4√2 পাইছে। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু কি হবে? সমান হবে। সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, সবগুলো যদি সমান হয়ে যায় তাহলে কি হচ্ছে? সবগুলো বাহু সমান। 2 plus 2√3 হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 2 minus 2√3 হোল স্কয়ার রুট ওভার দিলাম 4√2। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, আমাদের সবগুলো বাহু বের করার দরকার নাই। এখানে জাস্ট ওরা বলছে কিন্তু সমবাহু ত্রিভুজ হবে। বোঝা গেছে কি? সমবাহু ত্রিভুজ মানে সবগুলো বাহু সমান। একটা বাহু বের করলেই তো হচ্ছে। এটাও 4√2 হবে, এটাও কত হবে? 4√2।
বাকি বাহুগুলোর দূরত্ব এইভাবে বের করার দরকার নাই আমাদের। সমবাহু ত্রিভুজ এখানে বলা আছে, তার মানে প্রত্যেকটা বাহু সমান হবে। যে কোনো একটা বাহু বের করলে বাকি দুটো বাহু ইজিলি বলা যাচ্ছে, তাই না? সমবাহু ত্রিভুজ যেহেতু। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি? পরিসীমা কি? সবগুলো বাহুর যোগফল না? যে কোনো জিনিসের পরিসীমা হচ্ছে সবগুলো সাইডের যোগফল, এরিয়া। পরিসীমা পেরিমিটার, তাই না? পেরিমিটার কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কি? এই যে এবি বাহু, বিসি বাহু আর এসি বাহুর যোগফল। তাহলে পরিসীমা কিভাবে বের করব আমরা? পরিসীমা সমান এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস এসি বাহু, সবগুলোর সাইডের যোগফল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরিসীমা কত আসবে? এবি বাহুর দৈর্ঘ্য কত হবে এখানে? সবগুলো সাইডের যোগফল কিন্তু সমান। প্রত্যেকটা সাইড কত হচ্ছে? 4√2। 4√2 প্লাস বিসি বাহু হচ্ছে 4√2 প্লাস এটা হচ্ছে 4√2। ক্লিয়ার? কয়টা রুট থাকতেছে? 4√2 প্লাস 4√2 প্লাস 4√2। তাহলে সলভ কি আসবে এখানে? সলভ আসবে হচ্ছে 3টা √2 আছে এখানে। 3টা 4√2 আছে। 3 ইনটু 4√2। ক্লিয়ার? তাহলে থাকতেছে হচ্ছে 12√2। আচ্ছা, পরিসীমা বের করতে বলছে। পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। পরিসীমা হচ্ছে সবগুলো সাইডের কি? যোগফল। সবগুলো সাইডের যোগফল, তাই না? তাহলে 12√2 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে। এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। 12√2 দিলে আসতেছে হচ্ছে 16.970। 16.970। পয়েন্টের পর অনেক ছিল, জাস্ট 1 লিখলাম, একটা বাড়াই লিখলাম। ওকে, এত একক। তার মানে এবিসি এর সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16.971 একক। এখন কথা হচ্ছে আমরা প্রত্যেকটা সাইডের এইভাবে বাহু বের করলাম না। বাহুর দৈর্ঘ্য কেন বের করলাম না? এখানে বলা আছে সমবাহু ত্রিভুজ, যে কোনো একটা সাইড বের করলে বাকি সাইডগুলো কিন্তু আমরা এমনি পেয়ে যাচ্ছি, কারণ সমবাহু ত্রিভুজ বলা আছে। বোঝা গেছে কি? এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার 16.971। ওকে, ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন। $16.971। সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। এরপরে যে ম্যাথগুলো আসবে সেগুলো আরো ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আরো ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে সলভ করব। ওকে, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ। ওয়াও, এবার আয়তক্ষেত্র টাইপ। এর আগে টাইপ গুলো করলাম হচ্ছে ত্রিভুজ, এবার হচ্ছে আয়তক্ষেত্র বলা আছে। দেখাও যে এ পয়েন্ট হচ্ছে -5,0, বি পয়েন্ট হচ্ছে 5,0, সি পয়েন্ট হচ্ছে 5,5 এবং ডি পয়েন্ট হচ্ছে -5,5। একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু, অর্থাৎ একটা আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু এ বি সি ডি দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এটা আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। ওকে, জাস্ট আয়তক্ষেত্রই হতে হবে। আয়তক্ষেত্রে 4টা শীর্ষবিন্দু হবে কিনা সেটা আমরা এবার প্রমাণ করব। আচ্ছা, আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু হবে কিনা সেটা আমরা এবার প্রমাণ করব। ওকে, এবার একটা আয়তক্ষেত্র এঁকে নেব। আমরা জাস্ট পয়েন্টগুলো বসাবো। এ পয়েন্ট এখানে কি দিয়েছে? -5,0। বি পয়েন্ট এখানে দেওয়া আছে হচ্ছে 5,0, শুধু 5,0। যদিও এই পয়েন্টগুলো কিন্তু গ্রাফে বসানো লাগে, এক্স্যাক্টলি গ্রাফে বসালে এক্স্যাক্ট হয়ে যায় একদম। সি পয়েন্ট হচ্ছে 5,5। এখানে সি পয়েন্ট কত? 5,5। আর ডি পয়েন্ট কত? ডি পয়েন্ট হচ্ছে -5,5। ডি পয়েন্ট হচ্ছে -5,5। এখন বলছে যে এটা আয়তক্ষেত্র হবে কিনা সেটা প্রমাণ করতে বলছে। দেখাও যে। আচ্ছা, আয়তক্ষেত্র হওয়ার কন্ডিশনটা কি? আয়তক্ষেত্র হওয়ার কন্ডিশনে বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণ দুটো সমান হবে, তাই না?
আয়তক্ষেত্র হওয়ার কন্ডিশনটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হবে আর কর্ণ দুটো সমান হবে। এই যে এবি কর্ণ এসি কর্ণ আর বিসি কর্ণ কি হতে হবে? এসি কর্ণ আর বিডি কর্ণ সবসময় কি হতে হবে? সমান হতে হবে। যদি এই কন্ডিশন ম্যাচ করে মিলে যায়, যদি বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণ দুটো সমান হয়, তাহলে কি হবে? আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তার মানে আমাদের প্রত্যেকটা কি লাগবে? প্রত্যেকটা বাহুই বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার প্রত্যেকটা বাহু বের করব। আচ্ছা, ফিগারটা একটু বড় হয়ে গেছে, ছোট করে রাখতে হবে, যদি বোর্ডে জায়গা হচ্ছে না। একটা আয়তক্ষেত্র আঁকলাম, এখানে এ পয়েন্ট দেওয়া আছে, এখানে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট। ওকে, আচ্ছা, প্রত্যেকটা বাহু আমরা বের করব। এখন বের করব এ থেকে বি বিন্দু দূরত্ব। এ থেকে বি বিন্দু দূরত্ব AB ইকুয়াল টু রুট ওভার কত হবে? -5 অল স্কয়ার প্লাস, তারপর হচ্ছে 0 - 0 অল স্কয়ার। এ থেকে বি বিন্দু দূরত্ব, প্রথম বিন্দুর ভুজ থেকে দ্বিতীয় বিন্দুর ভুজ বিয়োগ করলাম, প্লাস প্রথম বিন্দুর কোটি থেকে দ্বিতীয় বিন্দুর কোটি বিয়োগ করলাম। এ থেকে বি বিন্দু দূরত্ব বা AB ইকুয়াল টু আসবে কত? AB ইকুয়াল টু রুট ওভার -5 - 5 -10 -10 এর উপর স্কয়ার দিলে কত হবে? 100। আর এখানে 0 - 0 মানে 0, 0 এর উপর স্কয়ার দিলে 0 হচ্ছে। তাহলে আমাদের ফাইনালি AB ইকুয়াল টু আসছে কত? AB ইকুয়াল টু রুট ওভার 100। রুট ওভার 100 কি করলে কত আসবে? 10 একক, তাই না? রুট ওভার 100 কে সলভ করলে কি আসবে? 10 একক। তাহলে AB সাইডটা কত বাড়াইলো? এই যে AB টা হচ্ছে 10 বাড়াইছে। এবার আমরা বের করব কি? CD বা DC সাইড। আচ্ছা, তাহলে C থেকে D বিন্দু দূরত্ব বের করব। C থেকে D বিন্দু দূরত্ব কি হবে? রুট ওভার C থেকে D 5 - 5 প্লাস 5 অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ 5 - 5 অল স্কয়ার, 5 - 5 অল স্কয়ার। ক্লিয়ার? বা CD ইকুয়াল টু রুট ওভার 5 প্লাস 5 কত হবে? 10, 10 এর উপর স্কয়ার প্লাস 5 - 5 0, 0 এর উপর স্কয়ার দিলে 0 হয়। তাহলে এখানে CD আসতেছে কত? বা CD ইকুয়াল টু 10 আসতেছে, সলভ করলে 10 একক। ক্লিয়ার? ওকে, তার মানে AB সাইড এবং CD সাইড আমাদের 10 একক বাড়াইছে, বিপরীত বাহুগুলো সমান হচ্ছে, তাই না? ওকে, তারপর বের করব কোনটা? তারপর বের করব A থেকে D বিন্দু দূরত্ব। AB বাহুর দৈর্ঘ্য বের করব, AD বাহুর দৈর্ঘ্য। A থেকে D বিন্দু দূরত্ব রুট ওভার A থেকে D। A পয়েন্ট এখানে দেওয়া আছে -5,0 আর D পয়েন্ট দেওয়া আছে -5,5। তার মানে প্রথম বিন্দুর ভুজ মানে A পয়েন্টের ভুজ থেকে D পয়েন্টের ভুজ বিয়োগ করে দেব। -5, A পয়েন্টের ভুজ হচ্ছে -5, ফর্মুলার মাইনাস। D পয়েন্টের ভুজ হচ্ছে -5, তো মাইনাস মাইনাস প্লাস 5। ক্লিয়ার? অল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ। A পয়েন্টের কোটি হচ্ছে 0 আর D পয়েন্টের কোটি হচ্ছে 5। তাহলে 0 - 5 বোঝা গেছে? ওকে, তাহলে AD এর মান আসতেছে কি এখানে? AD ইকুয়াল টু প্লাস মাইনাস 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হলে 0 থাকে, 0 এর উপর দিলে 0 থাকবে। 0 - 5 -5 এর উপর দিলে 25 আসতেছে। ক্লিয়ার? আবার 25 কে যদি আমরা রুট করি তাহলে আসবে কত? 5। তাহলে AD ইকুয়াল টু, তাহলে AD ইকুয়াল টু 5 একক। তাহলে আমরা কিন্তু AD পেয়ে গেলাম। AD হচ্ছে 5, A থেকে D বিন্দু দূরত্ব 5। এখন আমরা কি বের করব? B থেকে C বিন্দু দূরত্ব, অর্থাৎ BC বাহুর দৈর্ঘ্য। তাহলে BC বাহুর দৈর্ঘ্য কেমন বের করব? B থেকে C বিন্দু দূরত্ব BC ইকুয়াল টু রুট ওভার। ওকে, B বিন্দু দেওয়া আছে 5,0 আর C বিন্দু দেওয়া আছে 5,5। তাহলে প্রথম বিন্দুর ভুজ 5 আর C বিন্দুর কোটি ভুজ হচ্ছে 5, 5 - 5 ভুজ থেকে ভুজ বিয়োগ তার উপর স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ। B বিন্দুর ভুজ কোটি হচ্ছে 0 আর C বিন্দুর কোটি হচ্ছে 5, 0 - 5 অল স্কয়ার, 0 - 5 অল স্কয়ার। তাহলে এখানে BC আসবে কত?
BC equal to root over 5 minus 5 মানে 0, 0 minus 5 মানে -5, -5 এর উপর স্কোয়ার দিলে কত হবে 25, আবার 25 কে রুট করলে কত আসবে 5, তার মানে এখানে আসতেছে হচ্ছে 25 বা BC equal to 5 একক, BC equal to কত হচ্ছে 5 একক। আমরা BC কিন্তু 5 একক পাইছি, ক্লিয়ার। AB হচ্ছে 10, CD 10, DC 10 অথবা DC 10 অথবা AB এর মান কত হচ্ছে 5, BC এর মান 5, তার মানে বিপরীত বাহুগুলো সমান, ক্লিয়ার। এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। এখন আমাদের দেখতে হবে যে কর্ণগুলো সমান কিনা। যদি কর্ণগুলো এখন সমান হয় তাহলে বুঝতে হবে যে এটা এই চারটা বিন্দু দ্বারা গঠিত আয়তক্ষেত্রটা একটি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, ক্লিয়ার। এই চারটা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। যদি কর্ণ সমান হয় তাহলে বোঝা যাবে যে এটা আয়তক্ষেত্র। আচ্ছা, আমরা এবার কর্ণ বের করব। কর্ণ কি? এই যে এটা A থেকে C, আর একটা কর্ণ হচ্ছে B থেকে D, ক্লিয়ার। তাহলে A থেকে C বিন্দুর দূরত্ব আমরা বের করব। A থেকে C বিন্দুর দূরত্ব AC রুট ওভার, আচ্ছা উপরে লিখি, A থেকে C বিন্দুর দূরত্ব, তাই না? এই যে এখানে AC বের করব, AC ইকুয়াল টু রুট ওভার A পয়েন্ট দেওয়া আছে -5,0, তার মানে আর C পয়েন্ট দেওয়া আছে 5,5, তার মানে -5 অল স্কয়ার প্লাস AC, এর কোটি হচ্ছে 5, C এর কোটি হচ্ছে 5, সরি এর কোটি 0, C এর কোটি 5, 0 - 5 অল স্কয়ার, 0 - 5 অল স্কয়ার, ওকে। আচ্ছা, এটা আমরা এবার সলভ করব। তাহলে AC ইকুয়াল টু -5 -5 -10, তাই না? -10 এর উপর স্কয়ার দিলে কত হবে 100 প্লাস এখানে থাকতেছে কত -5 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 25, তাহলে 125 থাকে। তাহলে AC ইকুয়াল টু কত থাকবে রুট ওভার 125। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আসবে কি, বা AC ইকুয়াল টু আসতেছে কত 5 * 25, 5 25 125, তাই না? আচ্ছা, এই রুটটা কিন্তু সবার উপরে আছে, তাহলে AC ইকুয়াল টু রুট 25 কে রুট করলে 5, আর এখানে থাকতেছে রুট 5, ওকে। তার মানে AC কর্ণটা আমাদের বেরিয়েছে 5√5। এখন আমরা বের করব BD কর্ণ, BD কর্ণের দূরত্ব বের করব। তার মানে B থেকে D বিন্দুর দূরত্ব, তার মানে BD এই যে BD কর্ণটা কেমনে বের করব আমরা, BD ইকুয়াল টু রুট ওভার B থেকে D বিন্দুর দূরত্ব। B পয়েন্ট দেওয়া আছে 5,0, D পয়েন্ট হচ্ছে -5,5, তাই না? তাহলে B পয়েন্টের ভুজ হচ্ছে 5, D পয়েন্টের ভুজ হচ্ছে -5, তার মানে মাইনাস মাইনাস প্লাস 5 হয়ে গেল। তারপর অল স্কয়ার দিলাম প্লাস ব্র্যাকেট ক্লোজ, B পয়েন্টের কোটি হচ্ছে 0, আর D পয়েন্টের কোটি কত 5, 0 - 5 অল স্কয়ার, 0 - 5 ব্র্যাকেট ক্লোজ অল স্কয়ার, ক্লিয়ার। তাহলে BD আসতেছে কত, তাহলে BD ইকুয়াল টু -5 - 5 10, 10 এর উপর স্কয়ার প্লাস 0 - 5 কত -5 এর উপর স্কয়ার কত হবে 25, তাহলে 125 আসতেছে। তাহলে BD ইকুয়াল টু রুট ওভার 125, তাই না? রুট ওভার 125 কে ভাঙালে কি আসবে, সেটা তো আমরা অলরেডি পাইছি এখানে 5√5 একক, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা খুব ডিপলি অবজার্ভ করব। ডিপলি অবজার্ভটা কি, এই সামান্তরিকের এই চতুর্ভুজের AD বাহু এবং CD বাহু 10 একক, দুটোই সমান। আবার AD বাহু আর BC বাহু সমান, এবং কর্ণ দুটো কি হচ্ছে সমান হচ্ছে, AC কর্ণ এবং BD কর্ণ কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমরা একটা এই চতুর্ভুজের বৈশিষ্ট্য কি জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলো সমান, তাকে কি বলে আয়তক্ষেত্র, হয়ে গেল। তার মানে A পয়েন্ট, B পয়েন্ট, A বিন্দু, B বিন্দু, C বিন্দু এবং D বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি একটি কি আয়তক্ষেত্র, ক্লিয়ার। বোঝা গেছে কি, ক্লিয়ার? জাস্ট দূরত্ব বের করার সূত্রটা দিয়ে কিন্তু এখানে সবগুলো ম্যাথ হচ্ছে। দূরত্ব বের করার ফর্মুলাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওটা দিয়েই আমরা এই টাইপের যত আছে, যে ত্রিভুজ কিনা, চতুর্ভুজ কিনা, রম্বস কিনা, বর্গক্ষেত্র কিনা,
আয়তক্ষেত্র কিনা, এই টাইপের ম্যাথগুলা কিন্তু এই জাস্ট এই দূরত্ব বের করা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই হয়ে যাচ্ছে। আর আমাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, ফিচারগুলো জানতে হবে, যে ট্রায়াঙ্গেলের ফিচার কি, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়ার বৈশিষ্ট্য কি, আয়তক্ষেত্র হওয়ার বৈশিষ্ট্য কি, বর্গক্ষেত্র হওয়ার বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, তারপর আমরা প্রত্যেকটা সাইড বের করবো, কর্ণ বের করবো, যদি আমরা বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় তাহলে সেটা সেই বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে, বিসিএস রিটেন পরীক্ষায় এখান থেকে একটা ম্যাথ কিন্তু আসে, ইদানিং ব্যাংকের পরীক্ষাতেও আসতেছে। আচ্ছা, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাবো। নেক্সট ম্যাথ এ বি সি ডি দ্বারা গঠিত ত্রিভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র। জাস্ট আগে যে ম্যাথ করলাম সেভাবে করলেই হবে এটা। ওকে, এটা আপনারা প্র্যাকটিস করে নেবেন। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্ট দেওয়া আছে, দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র। ওকে, যদি বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণ দুইটা সমান হয় তাহলে কি হবে? আয়তক্ষেত্র। আর যদি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো অসমান তখন কি হবে? তখন হবে সামান্তরিক। ওকে, জাস্ট ওইভাবে করলেই হবে। প্রত্যেকটা বাহু বের করবেন, তারপর হচ্ছে কর্ণগুলো বের করলে বের হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। টাইপ 9 এবং 10। টাইপ 9 এবং 10 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ 9 এবং 10 রিটেন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট বিন্দুগুলির মধ্যে কোনটি এত এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী? ভেরি ভেরি এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য 9 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেওয়া আছে এ পয়েন্ট কত দেওয়া আছে? 10,5। ওকে, বি পয়েন্ট কত দেওয়া আছে? বি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 7,6। সি পয়েন্ট দেওয়া আছে -3,5 -3,5। ক্লিয়ার? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু কিন্তু দেওয়া আছে। এখানে বলছে যে এই বিন্দুগুলির মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তাহলে পি পয়েন্টও দেওয়া আছে। পি পয়েন্ট হচ্ছে 3,-2। ক্লিয়ার? 3,-2। ওকে, তাহলে আমরা এখন পি পয়েন্ট থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব বের করব। পি পয়েন্ট থেকে এ বিন্দু দূরত্ব, পি পয়েন্ট থেকে বি বিন্দু দূরত্ব, আবার পি পয়েন্ট থেকে সি বিন্দু দূরত্ব বের করব। তার মানে কোনটা সব থেকে কাছে আর কোনটা সব থেকে দূরে সেটা ইজিলি বের হয়ে যাচ্ছে। এখন পি পয়েন্ট থেকে এ বিন্দু দূরত্ব কি? পি এ অথবা এ পি ইকুয়াল টু রুট ওভার, জাস্ট দূরত্ব বের করে ফর্মুলা অ্যাপ্লাই করব। পি পয়েন্ট, এ পয়েন্টের মধ্যবর্তী, এ পয়েন্টের ভুজ হচ্ছে 10 আর পি পয়েন্টের ভুজ হচ্ছে 3, তার মানে 10 - 3 হোল স্কয়ার, 10 - 3 হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ। এ পয়েন্টের কোটি কত? 5। পি পয়েন্টের কোটি হচ্ছে -2, তার মানে 5 মাইনাস মাইনাস প্লাস 2, 5 + 2 হোল স্কয়ার। ক্লিয়ার? তার মানে এখান থেকে বের হবে কি? পি এ ইকুয়াল টু root over 10 - 3 7, 7 এর উপর a স্কয়ার প্লাস 5 - 2 7, 7 এর উপর a স্কয়ার, তাই না? তার মানে পি এ ইকুয়াল টু রুট ওভার কত থাকবে? 2 7 স্কয়ার, রুট ওভার 2 * 7 স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল কি? রুট ওভার 2 * 7 স্কয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই রুটটা কিন্তু সবার উপরে আছে। এই যে √2 * রুট ওভার 7 স্কয়ার থাকবে কত? পি এ ইকুয়াল টু 7√2, তাই না? পি এ ইকুয়াল টু কত থাকতেছে? 7√2 একক। তার মানে পি থেকে এ বিন্দু দূরত্ব 7√2 একক অথবা ইউনিটস। ওকে, এখন আমরা পি থেকে বি বিন্দু দূরত্ব বের করব। পি থেকে কি বিন্দু দূরত্ব বের করব? এবার পি থেকে এ বিন্দু দূরত্ব, সরি পি থেকে বি বিন্দু দূরত্ব।
পি থেকে বি বিন্দু দূরত্ব পিবি ইকুয়াল টু পিবি ইকুয়াল টু রুট ওভার পি বিন্দুর ভুজ হচ্ছে 7 আর সরি বি বিন্দুর ভুজ 7 আর পি বিন্দুর ভুজ হচ্ছে 3, তার মানে 7 - 3 হোল স্কয়ার, 7 - 3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ বি বিন্দুর কোডি হচ্ছে 6 আর পি বিন্দুর কোডি হচ্ছে -2, তার মানে 6 - প্লাস 2 হোল স্কয়ার, 6 প্লাস 2 হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, তার মানে এখানে পিবি থাকতেছে কত, পিবি ইকুয়াল টু রুট ওভার 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4, আবার 4 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 16 প্লাস 6 প্লাস 2 কত হচ্ছে 8, 8 এর উপর স্কয়ার দিলে 64 64। ওকে, 7 থেকে 3 বাদ দিলে 4, 4 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 16 আর 6 2 হচ্ছে 6 প্লাস 2 8, 8 এর উপর স্কয়ার দিলে 64, তাহলে পিবি কত আসছে, পিবি ইকুয়াল টু, আচ্ছা যেহেতু দূরত্ব বের করতে বলছে তার মানে আমরা এগুলো সরাসরি পয়েন্টে লিখব, PA ইকুয়াল টু 7√2। আচ্ছা 7√2 দিলে আসতেছে হচ্ছে 9.899। ওকে, এত একক। ওকে, তারপর হচ্ছে 60 আর হচ্ছে 16 64 কত হচ্ছে √80, তাই না? √80 কে আমরা সলভ করি তাহলে আসবে কত, PB ইকুয়াল টু 8.94 একক। ওকে, PB এর মান বের করছি, তারপর হচ্ছে P এর মান বের করছি, এখন বের করব P থেকে C বিন্দুর দূরত্ব, P থেকে C বিন্দুর দূরত্ব। ক্লিয়ার? P থেকে C বিন্দুর দূরত্ব কি হচ্ছে PC, তাহলে PC ইকুয়াল টু রুট ওভার P বিন্দুর পয়েন্ট সরি C বিন্দুর পয়েন্ট হচ্ছে -3 মানে ভুজ, আর C P বিন্দুর ভুজ হচ্ছে 3, তার মানে -3 - 3 হোল স্কয়ার, -3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট ক্লোজ C বিন্দুর কোডি হচ্ছে 5, P বিন্দুর কোডি হচ্ছে -2, 5 - প্লাস 2 হোল স্কয়ার, তার মানে 5 প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। ওকে, তার মানে এখান থেকে PC কি থাকতেছে, PC ইকুয়াল টু -3 - 3 -6 -6 এর উপর দিলে কত হবে 36 প্লাস 5 প্লাস 2 7, 7 এর উপর দিলে কত হচ্ছে 49, তাহলে PC ইকুয়াল টু থাকবে কত 36 আর 49 যদি আমরা অ্যাড করি তাহলে আসবে কত 85 √85। আচ্ছা √85 কে যদি আমরা সলভ করি তাহলে আসবে কত √85 9.21 একক। ক্লিয়ার? তার মানে আমরা P থেকে সবগুলো বিন্দুর দূরত্ব পাইছি, P থেকে সবগুলো বিন্দুর দূরত্ব পাইছি। P থেকে A বিন্দুর দূরত্ব 9.899, P থেকে B বিন্দুর দূরত্ব 8.94 একক, তারপর হচ্ছে P থেকে C বিন্দুর দূরত্ব কত হচ্ছে 9.21 একক। এখন কথা হচ্ছে সব থেকে কাছে কোনটা আর সব থেকে দূরে কোনটা, সব থেকে কাছে কোনটা হবে, সব থেকে কাছে কোনটা 9.89 বড় না 9.84 8.94 না 9.21, সব থেকে কাছে হচ্ছে 8.94, তাই না? তার মানে P থেকে B বিন্দু দূরত্বটা সব থেকে কাছে সমদূরবর্তী। ক্লিয়ার? এটা হচ্ছে সমদূরবর্তী, P থেকে B বিন্দু সব থেকে কি সমদূরবর্তী, সরি সব থেকে নিকটবর্তী, এটা হচ্ছে সব থেকে নিকটবর্তী। সব থেকে নিকটবর্তী কি P থেকে B বিন্দুটা সব থেকে নিকটবর্তী, তার মানে ওটা দূরত্ব পয়েন্টটা হচ্ছে কিন্তু খুব কম 8.94। ওকে, এখন দূরবর্তী কোনটা, দূরবর্তী সব থেকে বড় কোনটা, সব থেকে বড় হচ্ছে 9.89, তার মানে এটা হচ্ছে কি সব থেকে দূরবর্তী। ক্লিয়ার? বোঝা গেছে কি এমসিকিউ তে এই টাইপের ম্যাথ কিন্তু এসে থাকে, সো এগুলো ভালো করে সলভ করতে হবে। জাস্ট দূরত্ব বের করার ফর্মুলা দিয়েই এই ধরনের ম্যাথগুলো কিন্তু সলভ করা যাচ্ছে, তাই না? দূরত্ব বের করার ফর্মুলা।
ওকে, এবার আমরা 10 নাম্বার অঙ্ক করব, 10 নাম্বার অঙ্ক। দশ নম্বর অঙ্কে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট বিসিএস রিটেন পরীক্ষার জন্য। বিসিএস রিটেন পরীক্ষার জন্য 10 নম্বর অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? 10 নম্বর অঙ্কে চলে যাব। 10 নম্বর বলছে পি বিন্দু দেওয়া আছে x, y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কি হচ্ছে 3, 2 বিন্দু দূরত্ব সমান। প্রমাণ করো যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0, তাই না? ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কি বিন্দু দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা জাস্ট এটা লিখে দেব, পি পয়েন্ট দেওয়া আছে x, y এত বিন্দু থেকে এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা চলে আসবে। এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, এই যে ব্যাংকের পরীক্ষায় কিছুদিন আগে যে ব্যাংকের পরীক্ষা হলো 22 সাল ভিত্তিক, সেটাতে এই ধরনের একটা ম্যাথ আসছে। পি বিন্দু থেকে y অক্ষের দূরত্ব ইকুয়াল টু মডুলাস x। ক্লিয়ার? আর যদি বলতো যে পি বিন্দু থেকে অর্থাৎ p, xy বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কি হবে? x অক্ষের দূরত্ব মডুলাস y হবে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। x অক্ষ বললে y, y অক্ষ বললে x। p বিন্দু থেকে অর্থাৎ যে কোনো একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মডুলাস x, যে কোনো একটা বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মডুলাস y। ক্লিয়ার? তো আমাদের কোশ্চেনে বলা আছে যে p, x, y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, তাই না? এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, যে কোনো একটা বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মডুলাস y, যে কোনো একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মডুলাস x, অর্থাৎ y অক্ষ বললে মডুলাস ভুজ হবে এখানে, ভুজ। আর যদি x অক্ষ বলে তাহলে মডুলাস কোটিটা হচ্ছে কোটি, কারণ x টার নাম কি? x টার নাম হচ্ছে ভুজ। ক্লিয়ার? আর y টার নাম হচ্ছে কোটি। ক্লিয়ার? মনে একটা টিক্স আছে, যেটা বলবো তার অপোজিট হবে। x বললে y, y বললে x, x অক্ষ বললে y মডুলাস y, y অক্ষ বললে x। ওকে ওকে, তাহলে আরেকবার রিপিট করি। যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কি হবে? যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মডুলাস y, ওকে, অথবা মডুলাস কোটি। যে কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কি হবে? মডুলাস x অথবা ভুজ, মডুলাস ভুজ। ক্লিয়ার? বোঝা গেছে কি? মডুলাস এর অর্থ হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হয় না, ডিসটেন্স ক্যান নট বি নেগেটিভ, এই কারণে মডুলাস ইউজ করা হচ্ছে এখানে। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, ব্যাংকের এমসিকিউ পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকের এমসিকিউ পরীক্ষার জন্য কিছুদিন আগে যে টাকশালের পরীক্ষা হলো, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এলটিডি গাজীপুর, টাকশাল বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, যেটা যেখানে টাকা বানানো হয়, সেখানের পরীক্ষাগুলোতে, সেই টাইপের পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথ এসে থাকে। x অক্ষ থেকে বিন্দু দূরত্ব বের করতে বলে, y অক্ষ থেকে বিন্দু দূরত্ব বের করতে বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ বিসিএস রিটেন পরীক্ষার জন্য এই ম্যাথটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আমরা ফর্মুলা জানলাম, এখন আমরা জাস্ট ম্যাথে চলে যাব। তাহলে এখানে বলছে p বিন্দু থেকে একটা বিন্দু দেওয়া আছে x, y বিন্দু থেকে y অক্ষের দূরত্ব চাইছে, তাই না? আচ্ছা, p বিন্দু দেওয়া আছে x, y এত বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, y অক্ষের দূরত্ব সমান মডুলাস y বললে x আর x বললে y। ক্লিয়ার? এত একক, এটা জাস্ট সরাসরি ফর্মুলা, দূরত্ব বের করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার p বিন্দু থেকে q এর দূরত্ব, p বিন্দু থেকে কার দূরত্ব? q এর দূরত্ব সমান p থেকে y অক্ষের দূরত্ব, p থেকে q এর দূরত্ব সমান, তাই না? ওকে, এখন p বিন্দু থেকে q বিন্দু দূরত্ব অর্থাৎ pq বের করব। pq ইকুয়াল টু রুট ওভার p বিন্দুর ভুজ হচ্ছে x আর q বিন্দুর ভুজ হচ্ছে 3, তার মানে x 3 হোল স্কয়ার, x 3 হোল স্কয়ার প্লাস p বিন্দুর কোটি কত? y, q বিন্দুর কোটি কত? 2, তার মানে y 2 হোল স্কয়ার।
বোঝা গেছে? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন এই দুইটা দূরত্ব কি বলছে? সমান বলছে। তাহলে প্রশ্ন মতে মডুলাস x ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 3 হোল স্কয়ার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। যেহেতু এখানে বলছে যে ওই দুইটা দূরত্ব সমান, তাহলে প্রশ্ন মতে এই দূরত্ব আর এই দূরত্ব সমান। ওকে, আচ্ছা আমরা যদি এখন দুই পাশে কি করব? দুই পাশে বর্গ করি, তাহলে মডুলাস উঠে যাচ্ছে, এখানে থাকবে x স্কয়ার, এখানে রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। ওকে, এটা জাস্ট আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দেব। x স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab মানে 6x, 2ab প্লাস b স্কয়ার মানে কি 3, 3 এর উপর স্কয়ার দিলে 9 প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab মানে 4y প্লাস b স্কয়ার মানে 4। ক্লিয়ার? বোঝা গেছে কি? ওকে, এখন দুই সাইডে কিন্তু x স্কয়ার আছে, দুই সাইডে x স্কয়ার আছে, x স্কয়ার ক্যান্সেল, তাহলে এই সাইডে থাকবে কি 0 ইকুয়াল টু এখানে থাকতেছে y স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 4y, তারপর মাইনাস 6x, 9 প্লাস 4 13 প্লাস 13। ওকে, এখন আমরা জাস্ট সাজাই লিখব যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13। এই যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু কি 0। মিলে গেছে, প্রমাণ করা কিন্তু হয়ে গেল। এই যে এখানে প্রমাণ করতে বলছে y স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব মডুলাস y, যে কোনো বিন্দু থেকে y অক্ষের দূরত্ব মডুলাস x, এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণিত, প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেলে লিখতে হবে প্রুফ দ্যাট, প্রুফ দ্যাট, প্রমাণিত বা প্রমাণ করা হলো। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে কি? মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সবাই ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন। আচ্ছা, আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথ বলছে কি এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট, ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করতে হবে, তাই না? ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা আমরা একটা ফিগার এঁকে নিব। তোমার আগে একটা ত্রিভুজ আঁকলাম। এখানে এ পয়েন্ট দেওয়া আছে, ত্রিভুজটির মধ্যমা এডি এর দৈর্ঘ্য। ওকে, এ পয়েন্ট হচ্ছে 2, -1, বি পয়েন্ট হচ্ছে -4, বি পয়েন্ট হচ্ছে -4, সি পয়েন্ট হচ্ছে 2, 5, সি পয়েন্ট হচ্ছে 2, 5। ক্লিয়ার? এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এডি এর মধ্যমা, অর্থাৎ এইখানে এই যে এডি এর কি মধ্যমা চাইছে, তাই না? এডি এর মধ্যমা নির্ণয় করতে হবে। এই হয়ে গেল। এডি এর মধ্যমা আমরা কেমনে বের করব? তাই তো, বি থেকে সি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে হয়ে যাচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, সবার আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব? কেমন? ত্রিভুজের ক্ষেত্রফল এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দেওয়া আছে।
ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হাফ মডুলাস 2 মাইনাস 1 তারপর হচ্ছে 1 ম্যাট্রিক্স মেথড বি পয়েন্ট দেওয়া আছে -4 2 -4 2 তারপর এখানে হচ্ছে 1 সি পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 2 এইখানে হচ্ছে 5 এইখানে হচ্ছে 1 ক্লিয়ার ওকে এটা জাস্ট এই ত্রিভুজের কি বের করব আমরা ক্ষেত্রফলটা বের করব তাহলে হাফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট হাফ সেকেন্ড ব্র্যাকেট এখন আমরা 2 কমন নেব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রফল বের করাটা ব্র্যাকেট ক্লোজ যখন আমরা 2 কমন নেব এই সারি এই কলাম বাদ যাবে যখন 2 কমন নেব তখন কি এই সারি এই কলাম বাদ যাবে তার মানে আড়াআড়ি গুণ করে দেব থাকতেছে এই দুটো 2 1 5 1 2 একে 2 মাইনাস 5 একে 5 ক্লিয়ার তারপর হচ্ছে ফর্মুলা মাইনাস এখন -1 কমন নেব -1 আর ফর্মুলা মাইনাস +1 হয়ে গেল +1 কমন নিলে এই সারি এই কলাম বাদ আমরা যে উপাদানটা কমন নেব সেই সারি সেই কলামটা বাদ যাবে এই সারি এই কলাম কি হবে বাদ যাবে তাই না আচ্ছা বাদ গেল কারণ থাকবে কি প্রথম সারি আর দ্বিতীয় কলাম যদি বাদ যায় -4 1 2 আর 1 আসতেছে ওকে তার মানে ক্রস মাল্টিপ্লাই -4 আর 1 মাল্টিপ্লাই দিলে -4 ফর্মুলা মাইনাস 2 একে 2 ওকে তারপর হচ্ছে +1 আমরা কি নিব কমন নিব +1 যখন কমন নেব এই সারি এই কলাম কি যাবে বাদ যাবে প্রথম সারি আর হচ্ছে তৃতীয় কলাম বাদ যাবে তখন থাকবে হচ্ছে -4 2 তারপর হচ্ছে 2 আর 5 থাকবে তার মানে থাকতেছে কত -4 আর 5 যদি মাল্টিপ্লাই করি কত হবে -20 তাই না আর ফর্মুলা মাইনাস আর এই যে 2 আর 2 মাল্টিপ্লাই করে থাকবে হচ্ছে 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওকে এটা এখন আমরা কি করে দেব সলভ করে দিব হাফ ইনটু ফার্স্ট ব্র্যাকেট 2 থেকে 5 বাদ দিলে -3 -3 আর 2 মাল্টিপ্লাই করলে হচ্ছে -6 তারপর হচ্ছে -4 -2 -6 হচ্ছে তারপর হবে -6 তারপর হবে -24 কত আসতেছে -24 তাহলে এখানে ওভারঅল আসবে কত ওভারঅল আসতেছে হচ্ছে হাফ এখানে থাকতেছে ব্র্যাকেট ক্লোজ 24 আর 12 তাই না -12 আর হচ্ছে 24 36 আসতেছে হচ্ছে হাফ মডুলাস 30 -36 ওকে আচ্ছা ক্ষেত্রফল কখনো কি হয় না ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না তার মানে হাফ ইনটু 36 ইকুয়াল টু কত হবে 8 18 হচ্ছে 18 স্কয়ার ইউনিট ক্ষেত্রফলটা কত বের হলো 18 তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সবার আগে কত বেরিয়েছে 18 বের হলো তাই না আচ্ছা এখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি তাহলে মধ্যমা কিভাবে বের করব হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে এই ত্রিভুজের ভূমি কোণটা হবে বিসি ক্লিয়ার হাফ গুণ ভূমি গুণ কি হবে উচ্চতা হবে আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কত বের হলো 18 স্কয়ার ইউনিট ওকে এখন আমরা বের করব হচ্ছে বি থেকে 7 দূরত্ব আচ্ছা এখন আমরা বের করব বি থেকে 7 এর দূরত্ব বিসি বিসি ইকুয়াল টু রুট ওভার -4 -2 হোল স্কয়ার -4 -2 হোল স্কয়ার প্লাস 2 থেকে 5 বাদ 2 5 হোল স্কয়ার 2 5 হোল স্কয়ার ওকে তার মানে এখানে বিসি এর ইকুয়াল আসছে কি বিসি ইকুয়াল টু রুট ওভার -6 হোল স্কয়ার -6 হোল স্কয়ার প্লাস 2 5 মানে -3 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার তাহলে BC ইকুয়াল টু থাকবে কি BC ইকুয়াল টু রুট ওভার 36 প্লাস 9 তাহলে BC ইকুয়াল টু আচ্ছা এটাকে সরাসরি আমরা রুট করে দেব 45 থাকতেছে রুট ওভার 45 আচ্ছা এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি আসবে BC ইকুয়াল টু 5 ইনটু 9 5 ইনটু 9 দিলে 45 হচ্ছে কিন্তু
আচ্ছা এই রুট কিন্তু সবার উপরে আছে তাই না? আচ্ছা রুট 9 মানে 3 আর এখানে হচ্ছে 5। ক্লিয়ার? বোঝা গেছে কি? তাহলে বি থেকে সি বিন্দু দূরত্ব কত বাড়লো 3√5। এখন আমরা অ্যাপ্লাই করব ত্রিভুজের ক্ষেত্রফল যে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফলকে এরিয়া ডেল দিয়ে প্রকাশ করা হয় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। ক্লিয়ার? এই যে এডি আমাদের তখন বের হয়ে যাবে। তাহলে ডেল ইকুয়াল টু হাফ, বিসি এর মান বের হচ্ছে 3√5, 3√5। এডি এর মান বের করছিলাম, সরি এডি এর মানটা নাই, এডি এর মানটা বের করতে হবে। এই যে এডি এর মান। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় আমরা কত বসাবো? এইচ ইন বসাবো। এইচ ইন ইকুয়াল টু এখানে থাকবে 3√5 ইনটু এ সরি এইচ ইন এডি 3√5 এডি ডিভাইডেড বাই 2। তাহলে 8×36 3√5 ইনটু এডি ইকুয়াল টু 36 থাকতেছে তাই না? তাহলে এডি এর মানটা কি বের হবে? এডি ইকুয়াল টু 36 ডিভাইড বাই 3√5। তাহলে 3×12 = 36 থাকে। তাহলে এডি ইকুয়াল টু কি থাকবে? 12 ডিভাইড বাই 5। এটা হচ্ছে এডি এর মান, এত একক। ক্লিয়ার? এই যে তার মানে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমবায় দেওয়া আছে, ত্রিভুজের মধ্যমা বের করলাম, ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, তারপর হচ্ছে এডি এর মানটা এইভাবে বের, ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে এডি, এডি ওই মধ্যমা যেটা 12 ডিভাইড বাই √5। ক্লিয়ার? বোঝা গেল কি? আচ্ছা এই টাইপের ম্যাথ কিন্তু ইদানিং খুব আসতেছে, সো আমাদের এই চ্যাপ্টার গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। বোঝা যাচ্ছে কি? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। তাহলে তো চ্যাপ্টার শেষ, তাই না?